ধলাই নরসিংপুরে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল, শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। 2025 পঞ্চায়েত নির্বাচনে ধলাই নরসিংহপুর ব্লকের 139 নং চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনীত প্রার্থী পম্পি দাসের মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পম্পি দাসের মনোনয়ন বাতিল হওয়ায় কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছে। জানা যায়, আসনটি তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় পম্পি দাস তপশিলি জাতির শংসাপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথি দিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু স্কুটিনির সময় জাতিগত প্রমাণপত্রের সার্টিফিকেটে প্রভিশনাল উল্লেখ থাকায় স্কুটিনি অফিসার পম্পির প্রার্থিত্ব বাতিল করে দেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ধলাই নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গিয়াসউদ্দিন লস্কর বলেন, কংগ্রেস প্রার্থীর জয় দেখে অহেতুক অভিযোগ তুলে মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন প্রদানের সময় নথিপত্র দেখে মনোনয়ন ফর্ম জমা রাখা হয়েছে, কিন্তু পরের দিন নথিপত্র চূড়ান্ত করার সময় তপশিলি জাতি শংসাপত্রের প্রভিশনাল সার্টিফিকেট দেখে সেটি বাতিল করে দেন অফিসার। কংগ্রেস কর্মীরা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন। তাদের দাবি, বিজেপি কংগ্রেসের জয় নিশ্চিত জেনে এমন কাণ্ড করেছে। পম্পি দাসের পরিবারের সদস্যদের তপশিলি জাতির সার্টিফিকেট থাকা সত্ত্বেও তার প্রভিশনাল সার্টিফিকেট বাতিল হওয়ায় কংগ্রেসের কর্মীরা প্রশ্ন তুলেছেন। তারা জানিয়েছেন, নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন জনগণ। উল্লেখ্য, পম্পি দাসের মনোনয়ন বাতিল হলেও এখনও শাসক দলের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এক নির্দল প্রার্থী। তোমার নাম কি? নমস্কার, আমার নাম পম্পি দাস। তো এই ইলেকশন পঞ্চায়েত নির্বাচন যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে তোমার যে মনোনয়ন যেটা জমা রিজেক্ট হওয়ার পিছনে অফিসারের সঙ্গে আপনারা কথা বলতেন, কিরকম কি হয়েছিল একটু ডিটেইলস। আমি ফার্স্টের দিন তো নমিনেশন দিয়ে আইছি, লগে লগে তারা সবকিছু চেক করছেন। হ্যাঁ, সবকিছু চেক করার পর দিকে করছেন, মানে আমার সবকিছু আছে করিয়া তারা টিক মার্ক দিয়ে রাখছেন, দিয়া আমরা কইছেন তুমি যাও গিয়া আর কালকে আইও। তারপর দিকে কালকে পরের দিন আমি গেছি না, তারপর দিকে ছোট বাচ্চা আর তাহলে মানে আমি যেতে পারছি না। তারপর দিকে আমার যে মানে প্রপোজার যারা তাই গেছেন, আমার সব ডকুমেন্ট লইয়া যাওয়ার পর দিকে সবকিছু তারা চেক করার পর দিকে কইছে আমার কাস্ট সার্টিফিকেটটা দিয়া উইতো না, ওই আমার রিজেক্ট করে দিয়েছে। মানে কি কারণে হইতো না? মানে প্রফেশনালটা মানে কি আমারটা আইছো না, তারা না মেইনটা আইছো না, প্রফেশনালটা দিছিলাম আর কি। ওটা কারণে রিজেক্ট করছে। হ্যাঁ, তুমি মানে অরিজিনাল তো এসছি না। আমি এসসি মানুষ, প্লাস আমার বাবাই এসসি কোটার থেকে প্রধানমন্ত্রী আবাস হইছে, এটাও চেক করতে। বাবারও আছে, ভাইয়ের আছে, সবার আছে। তোমার বাবা সিকিউরিটি থেকে পাইছো, এই গরম পাইছো, প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছো। বাবারে কোন জায়গা? ভুবনডার কলোনি। তো আমরা যতটুকু খবর পেয়েছি যে আপনাদের যে এবারে যে পঞ্চায়েত নির্বাচনে আপনার চান্নিঘাট জিপির যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আপনার ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনারা মনোনয়ন জমা দিয়েছিলেন। পরবর্তীতে স্কুটিনির সময়ে রিজেক্ট হয়েছে, যতটুকু আমরা খবর অফিসিয়ালি খবর অ্যানাউন্স এখনো না হলেও আমরা যতটুকু খবর পেয়েছি। আপনি ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্লক কংগ্রেস সভাপতি ধলাই নরসিংপুর, তো আপনি এই ব্যাপারে কি বলতে চাইবেন? দেখো, আমরা একটা প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়ায় পম্পি দাস সিলেকশন হয়েছেন যে তোমার এই চান্নিঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েতের লাগিয়া দল তাকে নমিনেশন দেওয়া হয়েছে। দলীয় প্রক্রিয়া দেওয়ার পরে তাই নিজে গিয়া নমিনেশন জমা দিছে, মানে আমরা দলের যেটা টিকিট হয়ে যে আমরা বি ফর্ম থাকে এটা দেওয়া হয়েছে। এটা গিয়া তাই গিয়া মানে নিজেকে এই জমা দিছেন। জমা দিতে সময় তার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট চেক করিয়া রাখছে, যেদিন মানে জমা দেওয়ার ডেট আছে চেক করিয়া যে তোমার ঠিক আছে, তুমি স্কুটিনির দিন আইও। তাই তো মানে সুন্দর মতো দান করো আইছে, কারণ ক্যাম্পেইনিং করতো। পরের দিন দেখা যায় ক্যাম্পেইনিং লাগে তাই গেছে না, তার নমিনি গেছে। নমিনি যাওয়ার পরে এই কারণে তারা মানে কইছে যে তোমার যেটা কাস্ট সার্টিফিকেট যেটা দিস, এই কাস্ট সার্টিফিকেটটা তোমার কি একটা সার্টিফিকেট প্রফেশনাল হয় না নাকি, দেখো এই সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা এলাও হইতো না। তখন এখানে যে মানে এটা কাস্ট সার্টিফিকেটটা দিছিল যে প্রেসিডেন্ট, যে এসসি বোর্ডের প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি পুরকাইস্ত, তাই নিজে জায়গাতে উপস্থিত আসলাম যে আমরা এটা সব সময় চলে, আমরা এরকম দেই, কারণ সঙ্গে সঙ্গে পাওয়া যায়। এটা কয়েকদিন পরে আমরা যে রিসিপ্টটা লইছি জমা দিয়া ডিসি অফিসে জমা দেওয়া হয়েছে, জমা দিয়ে রিসিপ্ট লইছি। এই রিসিপ্টের কয়েকদিন পরে, আর এটা আমি যখন জমা দিছি আর আমার মানুষ কইছে কয়েকদিন পরে আপনারা মেইন সার্টিফিকেটটা পাই লিবা, এটা চলবো। আচ্ছা, আমার কত হইলো এটা, যদি এই সার্টিফিকেটটা হয় না প্রসেসে, এই সার্টিফিকেটটা তারা রাখলো কেন? যেদিন নমিনেশনটা রাখা হয়েছে
এই দিন তো তারা হইতে পারতো যে আপনার এই শাল টিকিটটা হইতো না, ডিসি অফিস থেকে মেইন শাল টিকিটটা লইয়াও, তখন তাই সঙ্গে সঙ্গে ওই দিন আনতে পারতো। কিন্তু যে টাইমে তারা হওয়া হয়েছে তখন বোধহয় 3টা না 3:30 বাজে যার। এখান থেকে আপনার চিন্তা করেন শিলচর থেকে কত দূর, আপনার মিজোরাম বর্ডারও লাগাই, এখান থেকে এই মেহলুকটা শিলচর যাইতে তো গেছে, যাওয়ার পরে রিকোয়েস্ট করছে গিয়া যে এইগুলা এই শাল টিকিটটা আমি তো নিজে বানাইছি না, এটা যে বোর্ডের প্রেসিডেন্ট ফাইন দিছে আমারে, তারপরে আমি রসিদও আমার এটার সঙ্গে আছে। আর তারা কইছে যে মানে যে আপনারা যদি না হয় তো এটা আগের দিন আমার হইলা না কেন। কিন্তু আমি যেটা দেখছি আর যে বিজেপি দেখছে যে এই ক্যান্ডিডেট দেওয়ার পরে সান্নিগারে তারা জিতা অসম্ভব, কারণ তারা এই যে ডিলিমিটেশন সময় এমন ভাবে এই জিপিটাটা করছে, দেখা গেছে মানে এটা তারা রিজার্ভ সাইড হয়ে গেছে। কিন্তু কংগ্রেসের চতুর্দিকে ওয়ার্কার আছে, এই ওয়ার্কার গুলা যখন মানে একজন ভালো ক্যান্ডিডেট বাইরে করছে, তারা গরিব হইতে পারে কিন্তু তারা সততার সহিত তারা হয়েছে এই ইলেকশনটা তারা লড়তো, আর একটা সুযোগ হয়েছে। আজকে যে সুযোগটা তারা হয়েছে যে মানে বি.আর. আম্বেদকর দিয়ে যে সুযোগটা দিছে এসসি মানুষের, যারা দলিত মানুষ তারা লাগে, কারণ তখনও তাই জানছে যে এইগুলা মানুষের উপরে এইগুলো অত্যাচার হইব, এই কারণে তখনও যখন সংবিধান মানানো হয়েছে তারা লাগে আলাদা স্পেশালি কোটা রাখা হয়েছে। তো এই যে একজন আজকে আমি এটাও কইমু যে একজন দলিত একজন এসসি মানুষের উপরে এটা হলো একটা অত্যাচার। আরেকটা হতো এই মেলুক, আপনার সামনে যে মেলুক পুরুষ না কিন্তু ক্যান্ডিডেট, এখানে ভারতের প্রধানমন্ত্রী হইন বেটি পড়াও বেটি বাঁচাও, বেটির সামনে দিনেও, কিন্তু এখানেও দেখা যায় যারা লিডার সকল আছে বিজেপির লিডার বা এখানে সরকার, তারা চাই বেটিরে ঘর থেকে বাইরে হইতে দেওয়া নাই। একটা প্রশ্ন, যেহেতু স্কুটিনি বা অফিসিয়ালি কারণে মানে মনে করেন আপনার নমিনেশন তারা রিজেক্ট বা যেরকম করছে আপনার শিডিউল কাস্ট সার্টিফিকেট কারণে, তো বিজেপিতে টার্গেট করার কারণ আপনার মানে কি বিষয়? আচ্ছা, এই ক্যান্ডিডেট এখানে আমি খোলাখুলি আপনারা এই যে বুটের যে প্যাটার্ন আছে যে এই জিপির মধ্যে, এটার মধ্যে বিজেপির মধ্যে 3 জন না 4 জনের টিকিট চাইছিল, টিকিট চাওয়ার পরে একজনকে তারা টিকিট দিচ্ছে, এটা দলের নীতি একজনকে দেয়, কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্স আর একজন খাড়া হয়ে গেছে, তখন তারা দেখছে তারা বুকটা মানে যে বুট যেটা আছে এটা বাঘ হয়ে যাব, তখন এই ক্যান্ডিডেটটা যেটার সম্ভাবনাটা বেশি হয়ে গেছে, তখন তারা এই সুযোগে দেখছে যে মানে কারণ ওই যে সরকারের পাওয়ারটা খাটাইয়া দেখছে আমরা এটা করিলে যদি আমরা সন্দেহ নাই নির্দল জিতে আর এটা জিতে সব আপনার। তো যে অফিসারে মানে আপনারা মনোনয়ন বা নমিনেশন যেটা জমা নিয়েছিলাম তার সঙ্গে কোনো কনসার্ট আপনার কথাবার্তা? আমরা এখানে ধ্রুবজ্যোতি পুরকাইশ তো আমরা লাস্ট উপনির্বাচনের ক্যান্ডিডেট যে তাই না এসসি বোর্ডের চেয়ারম্যান, তাই নিজে কথা করছে গিয়ে যে আমরা মানে সব এগুলাতে চাকরি পর্যন্ত। আর আজকে যে একটা নমিনেশন দিন আপনারা এটা ক্যান্সেল করলেন, এটা প্রতিবাদ করছে, প্রতিবাদ করার পরে তাই এখান থেকে যখন গেছে গিয়ে এডিসির সঙ্গে মিলছে, তখন কইছে যে আমার এটা করিয়া দাও, তখন এডিসির যেটা মানে আমি বুঝছি আর যখন একজন বিজেপির লোকে যখন এটা ক্যান্সেল করছে, আমি যদি আবার সার্টিফিকেটটা দিয়া দিলাই তখন আমার উপরে কিচ্ছু আই যেতে পারে, যেটা চলের আর মানে বয় অবস্থায় মানুষ চলে। আজকে আমি তো তারা সাহসে মানে আমি ধন্যবাদ তারা জানাই যে তার কথাগুলা মানে তারা মানুষের সামনে তুলিয়া ধরেন। আজকে যারা আমি এটাও চাইমু আর যারা এসসি মানুষ আছে এই মেয়েটারে সুবিচার জন্য পায় আর, কারণ এই যে মেয়ে যেটা আছে এই মেয়ের বাবা যদি এসসি হইয়া থাকে, মেয়ে কিভাবে এসসি হয় না? আমার প্রশ্ন হলো এটা, তার তো শাল টিকিট চাইতেও লাগে না, কারণ আমি জানি বাবা এসসি যখন তো মেয়ে তো এসসি হইতেও লাগে। বাবা যদি এসসি না হইতো আজকে যখন শাল টিকিট সঙ্গে একটা শাল টিকিট আছে, আমি আপনারা দেখাই, আপনারা সঙ্গে নেন এটা, যখন এটা হইলো তার ভাই শাল টিকিট। তোমার বাবার নাম কি? প্রাণেশ দাস। প্রাণেশ দাস, ওই দেখো প্রাণেশ দাস। বাবা যখন এসসি, মেয়ে কিভাবে এসসি হয় না? তারপরে হইলে যে তাই যখন স্কুলে পড়ছে বা যতটুকু সব জায়গার মধ্যে তাই এসসি লেখাই যাইছে যে আমি এসসি আমার কাস্ট, তার কাস্ট যদি সবাই স্কুলের মধ্যে দেখা যায় তার কাস্ট এসসি লেখা আছে, তখন কি আমি এই জিনিসটা কারণ এসসি লিয়ে আমি অত মানে ইয়ে করছিলাম, কিন্তু ওইটাই লাগছে যে আমার রাহুল গান্ধী যে কয় যে এই যে সরকার আছে এই সরকার হইলো দলিত বিরোধী, মাইনরিটি বিরোধী, এটার কারণে তারা চায় মানে একটু শুরু, তারপরে মহিলা বিরোধী, মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী কইছেন মানে এরা হইলো কি মহিলা বিরোধী এই যে সরকার আছে, এই সরকারে আমরা ধিক্কার জানাই। আর এই যে শেওরাত যারা জেডপিসি আছে বা এই যে সান্নিগার জিপি আছে, সবে এটার জবাব দিবা যারা এসসি লোক আছে, তারা যদি এই মেয়ের প্রতি যদি একটু যদি ভালোবাসা থাকে এই পুরা এই ইলেকশনের মধ্যে তারা জবাব দিবে।